কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আগের ক্লাসে আমি বসে দেখি 15.2 এর এমসিকিউ পার্টটা করছিলাম। করতে করতে ভিডিওটা ইনকমপ্লিট অবস্থায় আমার কেটে গিয়েছিল। আচ্ছা, আজকে আমি যেটা করতে করতে কমপ্লিট করতে পারিনি সেই অঙ্কটা আমি করে দিচ্ছি। 21-5-এরটা, এই অঙ্কটা আগের দিন ইনকমপ্লিট অবস্থায় ভিডিওটা স্টপ হয়ে যায়, ওটাই আজকে আর একবার একটু বলে দিচ্ছি। 21-5-এরটা দেখো, বলেছে এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে, তাহলে এবিসি একটা ত্রিভুজ আঁকি। এবিসি হচ্ছে ত্রিভুজ, যার বলছে এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু যাতে এডি ইজ টু ডিসি ইজ ইকুয়াল টু 3:2। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বলেছে। টোটাল এবিসি এর 40 হলে বিডিসি, তাহলে বি এর সঙ্গে ডি বিন্দু যোগ করি এই বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বলে দেওয়া আছে 40 বর্গ সেমি। তার জন্য আমাকে করতে হবে বি বিন্দু থেকে এসির উপর বিই লম্ব টানছি। ঠিক আছে, বি বিন্দু থেকে এসির উপর বিই লম্ব টানছি। তাহলে দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় যে ফর্মুলা জানি, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত এসি, ইন্টু উচ্চতা কত বিই। হয়েছে। ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত ডিসি, ইন্টু এক্ষেত্রে উচ্চতা কত হবে বিই, মানে বর্ধিত ডিসির উপর লম্ব বিই। হয়েছে। এবার আমি বিডিসি নির্ণয় করতে চাইছি। বিডিসিটা উপরে লিখছি বাই ত্রিভুজ এবিসি। কি হবে? হাফ ইন্টু ডিসি ইন্টু বিই বাই হাফ ইন্টু এসি ইন্টু বিই। ঠিক আছে, বিই কাটলো, হাফ হাফ কাটলো, কি পেলাম? ডিসি বাই এসি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এডি ইজ টু ডিসি সমান 3:2 থেকে আমি লিখতে পারি এডি বাই ডিসি ইজ ইকুয়াল টু 3/2। হয়েছে। বা লিখতে পারি এডি প্লাস ডিসি করছি বাই ডিসি ইজ ইকুয়াল টু 3+2/2। ঠিক আছে, তার মানে হচ্ছে এডি প্লাস ডিসি মানে টোটালটা হচ্ছে এসি, এসি বাই ডিসি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 5/2। ঠিক আছে, তাহলে ডিসি বাই এসি কত পাবো? উল্টে দিলে 2/5। ঠিক আছে, তাহলে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল কত হবে? 2/5 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। হয়েছে, সমান 2/5 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত দিয়ে আছে? 40 বর্গ সেমি, 40 সেমি স্কোয়ার। 5 দিয়ে কাটো, 5 8, তাহলে 8 দুগুণে 16 বর্গ সেমি। হয়েছে। তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম 16 বর্গ সেমি, মানে হচ্ছে অপশন এ। ঠিক আছে। আচ্ছা, 6-এরটা ওটা সেই এস দিয়ে যে ফর্মুলাটা ছিল হেরনের সূত্র, সেই ফর্মুলা কাজে লাগিয়ে হয়ে যাবে। তো এটা আর আমি বলছি না। আমি 22-এর দু একটা বলে দিচ্ছি। 22-এর দেখো, একই দাগে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা সংখ্যমান সমান বাহুর দৈর্ঘ্য, এটা তোমরা জাস্ট ফর্মুলা ইউজ করে করতে পারবে, এগুলো তোমরা করবে। আমি 2 আর 3-এর মধ্যে দেখো যে কোনো একটা করে দিচ্ছি, আমি 3-এরটা করে দিচ্ছি। একই অঙ্ক, 22-এর 2 আর 3 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, একই রকম ভাবেই হবে। একটা অঙ্ক আমি করে দিচ্ছি, আমি 3-এরটা করছি। 22-এর 3 দেখো কি বলছে, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? ঠিক আছে, দেখো যেহেতু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করতে বলেছে, তাহলে ধরি ত্রিভুজের 3টি বাহু, আগে ধরে নিই ত্রিভুজের 3টি বাহু এ বি এ বি আর সি একক। ঠিক আছে, এবার বলেছে ত্রিভুজের 3টি বাহু প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 3 গুণ করা হচ্ছে।
আচ্ছা, তাহলে যখন তিনটি বাহু এবিসি হলো তখন আমি আগে ক্ষেত্রফলটা ডেল্টা বের করে নিচ্ছি। আর হচ্ছে অর্ধ পরিসীমা এস, যেহেতু তিনটি বাহু দেওয়া আছে তাহলে অর্ধ পরিসীমা ফর্মুলাটি ইউজ করবো। ডেল্টা সমান কি হবে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এত বর্গ একক হয়েছে। আর এস দিয়ে ফর্মুলাটা, এসটা কি, এস হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা এ প্লাস বি প্লাস সি বাই 2 এত একক আছে। এবার বলেছে ত্রিভুজের তিনটি বাহুকে হচ্ছে 3 গুণ করছি, তাহলে 3 গুণ করলে কি হবে, বাহু তিনটি কি হবে 3a 3b আর 3c। তাহলে তখন আমি যে ক্ষেত্রফলটা পাবো আমি মনে করি সেই ক্ষেত্রফলটা হচ্ছে ডেল্টা ড্যাশ, ঠিক আছে। আর যে অর্ধ পরিসীমাটা পাবো সেটার নাম দিচ্ছি এস ড্যাশ। এস ড্যাশ ইকুয়ালস টু 3a প্লাস 3b প্লাস 3c বাই 2 হয়েছে। 3 কমন নাও, কি হবে a প্লাস বি প্লাস সি বাই 2। এ প্লাস বি প্লাস সি বাই 2 আগেই বের করলাম কত, এ প্লাস বি প্লাস সি হচ্ছে বাই 2 হচ্ছে এস। তাহলে আমি লিখতে পারি এটা হচ্ছে 3, আর এর জায়গায় এস বসিয়ে দিই, তাহলে এস ড্যাশ সমান 3s পেলাম হয়েছে। এবার ডেল্টা ড্যাশটা বের করছি। ডেল্টা ড্যাশ কি হবে, এস ড্যাশ ইন্টু এস ড্যাশ মাইনাস 3a হবে ইন্টু এস ড্যাশ মাইনাস 3b ইন্টু এস ড্যাশ মাইনাস 3c এত বর্গ একক। এবার এস ড্যাশের জায়গায় মানটা বসাও, এস ড্যাশ মানে কত 3s বসাও, 3s মাইনাস 3a 3s মাইনাস 3b 3s মাইনাস 3c এত বর্গ একক হয়েছে। আচ্ছা, কটা এখানে 3 কমন নাও, এখানে 3s, এখানে 3 কমন নিলে 3s মাইনাস a, 3 কমন নিলে 3 কমন নিলে s মাইনাস b, এখানেও 3 কমন নিলে s মাইনাস c এত বর্গ একক। 1 2 3 4, চারটে 3, তাহলে কটা, দুটো 3 বাইরে আসবে, তাই তো। ইন্টু কি পড়ে থাকবে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এত বর্গ একক। 3 3 কে 9, আর এইটাকে কি আমি আগেই বের করেছি, এটা হচ্ছে ডেল্টা, তাহলে 9 ডেল্টা। এবার বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত হবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে ডেল্টা ড্যাশ মাইনাস ডেল্টা সমান হচ্ছে 9 ডেল্টা মাইনাস ডেল্টা মানে হচ্ছে 8 ডেল্টা। মানে শতকরা কত বৃদ্ধি পাবে বের করতে হলে কি করব, তাহলে ডেল্টা ড্যাশ মাইনাস ডেল্টা বাই ডেল্টা, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, যেটা বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমান হচ্ছে এটা। এবার শতকরা কত বৃদ্ধি পেয়েছে, এবার হচ্ছে শতকরা বৃদ্ধি পেয়েছে, শতকরা বৃদ্ধি পেয়েছে। তোমরা শতকরা অঙ্ক ক্লাস 8-এ করেছো, শতকরা অঙ্ক বের করতে গেলে ক্ষেত্রফল যত বৃদ্ধি পেয়েছে বাই পূর্বের যে ক্ষেত্রফলটা ছিল, তাহলে ডেল্টা ড্যাশ মাইনাস ডেল্টা বাই ডেল্টা, ডেল্টা ড্যাশ মাইনাস ডেল্টা কত 8 ডেল্টা বাই ডেল্টা ইন্টু যেহেতু শতকরা ইন্টু এখানেই হবে 100%, 100%, ঠিক আছে। অবশ্য শতকরা কথাটা লিখেছি, আর পার্সেন্টেজ না দিলেও চলবে, সমান হচ্ছে ডেল্টা ডেল্টা কেটে গেলে 800, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 800% বা শতকরা 800 ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, হবে, ঠিক আছে। আচ্ছা, 2-এর অঙ্কটা শুধু দ্বিগুণ বলেছে, একই রকম ভাবেই করতে হবে, ওটা নিজেরা করে নেবে। 4-এরটা পারবে, 5-এরটা একটু বলে দেবো, 5-এরটা একটু বলে দিই। 22-এ 5-এরটা দেখো বলছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। একটি সমবাহু ত্রিভুজ, তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকি। এই সমবাহু ত্রিভুজের বলছে উচ্চতার উপর, তাহলে সমবাহু ত্রিভুজ এবিসি যদি সমবাহু ত্রিভুজ হয় এর উচ্চতা হচ্ছে, ধরো এডি হচ্ছে উচ্চতা, মধ্যমা উচ্চতা সমান বলেছি, মানে একই হয়। তাহলে এই উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, এই মানে উচ্চতাটিকে বাহু ধরে একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হচ্ছে। তাহলে ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ এবিসি
কি হবে, যদি সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি একক ধরে নিই, তাহলে কি হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার এত বর্গ একক। উচ্চতা এডি, তাহলে উচ্চতার ফর্মুলা কি আমার মনে আছে, উচ্চতা এডি হচ্ছে √3/2 ইন্টু বাহু এত একক। তাহলে উচ্চতাটিকে বাহু ধরে আমি বর্গক্ষেত্র অঙ্কন করেছি, তাহলে বর্গক্ষেত্র আমি যদি নাম দিই ADEF, তাহলে বর্গক্ষেত্র ADEF এর ক্ষেত্রফল কত হবে, সমান বাহু স্কোয়ার মানে AD স্কোয়ার মানে √3/2 A স্কোয়ার, √3/2 ইন্টু এ তার স্কোয়ার এত বর্গ একক হয়েছে। এবার এদের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, মানে ত্রিভুজ ABC মানে যেটা চেয়েছে ত্রিভুজ ABC বাই বর্গক্ষেত্র ADEF। ত্রিভুজ ABC ফর্মুলা লিখেছি √3/4 A স্কোয়ার, আর এইটা করলে কত হবে, √3/2 A ইন্টু √3/2 A। তাহলে এ স্কোয়ার কাটলো, ঠিক আছে, এখানে কাটবে 4 আর 2 কেটে যাবে, তাহলে √3 একটা কেটে যাবে, তাই তো, তাহলে কত থাকছে 1/√3, ঠিক আছে, 1/√3। আচ্ছা হয়ে গেল। আর যেগুলো তোমাদের বার আমি করলাম না সেগুলো তোমরা হোমওয়ার্ক করবে। এবার আমি কোষে দেখি 15.3-তে চলে আসি। কোষে দেখি 15.3। আচ্ছা কোষে দেখি 15.3 এর দেখো, এই অঙ্কগুলো শুরু করার আগে আমি একটু কোষে দেখি 15.3 এর জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, আচ্ছা আগের দিন আমি বলেছিলাম সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা তোমাদের নিশ্চয়ই মনে আছে। সামান্তরিকের ক্ষেত্রফল কি বলেছিলাম, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা আমার বলা ছিল ভূমি ইন্টু উচ্চতা। এই ফর্মুলা থেকে আমি ত্রিভুজের উচ্চতাটা, হাফ ভূমি উচ্চতা, ওটা নির্ণয় করেছিলাম। আচ্ছা আজ আমি বলবো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। ট্রাপিজিয়াম কি তোমাদের অবশ্যই জানা আছে, তবু আমি আরেকবার বলে দিই। ট্রাপিজিয়াম হলো যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকেই আমরা বলবো ট্রাপিজিয়াম, ঠিক আছে। তাহলে মনে করি ABCD হলো একটি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি নির্ণয় করতে চাইছি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাকে যেটা করতে হবে, B আর C বিন্দু থেকে আমি বর্ধিত AD, মানে এডিকে বাড়িয়ে দিচ্ছি দুদিকে, বর্ধিত এডির উপর দুটি লম্ব অঙ্কন করব B আর C বিন্দু থেকে, ঠিক আছে। এটা হচ্ছে BE আর হচ্ছে CF, দুটি লম্ব অঙ্কন করলাম, হচ্ছে। এবার B আর D এই কর্ণটাকে যোগ করে দাও, তাহলে দেখো আমি বলতে পারি ট্রাপিজিয়াম ABCD সমান, ABCD কে আমি এই BD কর্ণ দ্বারা দুটো ত্রিভুজে ভাগ করেছে, মানে ট্রাপিজিয়াম ABCD সমান এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ ABD প্লাস ত্রিভুজ BDC, এটা বলতে পারি নিশ্চয়ই। আচ্ছা এবার দেখো, তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা জানি হাফ ভূমি উচ্চতা, তাহলে ABD এর জায়গায় আমি বলতে পারি হাফ ইন্টু, এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি মানে কত AD ইন্টু উচ্চতা হচ্ছে BE প্লাস হাফ ইন্টু BDC, ভূমি কি BC ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে CF লম্ব টেনেছি, হয়েছে। তাহলে এবার হাফ ইন্টু AD ইন্টু BE প্লাস হাফ ইন্টু BC ইন্টু, এবার দেখো AD সমান্তরাল BC, ADর সঙ্গে BC সমান্তরাল, ঠিক আছে। আর BE CF সেই সমান্তরাল সরলরেখার উপর লম্ব, তাহলে আমি বলতে পারি BE সমান CF,
ঠিক আছে, তাহলে সিএফ এর জায়গায় আমি বিই বসিয়ে দিলাম, সিএফ এর জায়গায় বিই বসিয়ে দাও। এবার হাফ কমন নাও, কমন নিলে কি পড়ে থাকবে, এডি প্লাস বিসি, আর এদিকে বিও কমন যাচ্ছে, মানে হাফ বি কমন নিয়ে নিলাম, এডি প্লাস বিসি পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু এডি প্লাস বিসি ইন্টু বিই, এত বর্গ একক পেলাম। তাহলে এডিটা কি আর বিসিটা কি, হচ্ছে ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু, আর বিটা কি, বি হচ্ছে ওই সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি পেলাম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। হচ্ছে, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা আমি পেলাম হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু বাহুদ্বয়ের মধ্যেকার লম্ব দূরত্ব। মনে থাকবে? ঠিক আছে, নেক্সট আমি যেটা বলবো রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একই রকমই হবে, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় একই রকমই হবে। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে, ধরো একটা রম্বস আঁকলাম এ বি সি ডি, ধরো এ বি সি ডি হচ্ছে একটি রম্বস, রম্বসের দুটো কর্ণ যোগ করতে হবে, রম্বসের দুটি কর্ণ যোগ করতে হবে, এসি আর বিডি কর্ণটা যোগ করে দাও। ঠিক আছে, ধরো এটা মনে করো অভিনীত ছেদ করেছে, তাহলে একই রকম ভাবে রম্বস এবিসিডি এর ক্ষেত্রফল, রম্বস এবিসিডি এর ক্ষেত্রফল সমান আমি বলতে পারি দুটো ত্রিভুজে ভাগ হয়েছে, ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এডিসি। একই রকম ভাবেই হবে, ত্রিভুজ এবিসি মানে কত, হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে এসি ইন্টু উচ্চতা কি, উচ্চতা হচ্ছে ওবি, প্লাস ত্রিভুজ এডিসির ক্ষেত্রেও হাফ ইন্টু ভূমি, ভূমি কি, ভূমি হচ্ছে এসি ইন্টু উচ্চতা কি, উচ্চতা হচ্ছে ওডি। কেন এটা হচ্ছে উচ্চতাটা, কারণ আমরা জানি রম্বসীয় কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই তো, এগুলো সব সমকোণ, এগুলো সব সমকোণ, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই আমি ওবি ওডি কে উচ্চতা হিসেবে লিখতে পারি। তাহলে হাফ ইন্টু এসি ইন্টু উচ্চতা হচ্ছে ওডি। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু এসি কমন নিয়ে নাও, কমন নিলে কি পড়ে থাকবে, ওবি প্লাস ওডি। এবার দেখো ওবি প্লাস ওডি মানে টোটাল আমি লিখতে পারি বিডি, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে এসিটা কি, এসিটা হচ্ছে রম্বসের একটি কর্ণ, বিডিটা কি, রম্বসের একটি কর্ণ। তার মানে কি পেলাম, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ ফল। হয়েছে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কোশ্চেন দেখি 15.3 এর অঙ্কে চলে আসি। আচ্ছা দেখো যে অঙ্কগুলো রয়েছে কোশ্চেন দেখি 15.3 এর একের সামান্তরিকের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে, তোমরা করবে, দুইয়েরটাও তোমরা করবে, জাস্ট ফর্মুলা ইউজ করে ফেলতে পারবে, তিনেরটাও পারবে। আমি একেবারে চারের চলে আসছি, চারের 15.3 এর চারেরটা কি বলেছে, পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি এবং একটি কর্ণের, আচ্ছা দেখো পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 15 সেমি ও 25 সেমি। তাহলে একটা সামান্তরিক এঁকো, ধরো এবিসিডি হচ্ছে একটি সামান্তরিক যার সন্নিহিত বাহু দুটি বলেছে 25 সেমি ও 15 সেমি। তাহলে এইটা মনে করি 25 সেমি আর এইটা মনে করি 15 সেমি।
ঠিক আছে। এবার একটি কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 20 সেমি, একটি কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 20 সেমি। তাহলে হিসাব করতে বলেছে এই 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ লিখি। ঠিক আছে, তার জন্য আমাকে যেটা প্রথমে করতে হবে, আগে সামান্তরিক ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাকে প্রথমে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। দেখো, কারণ ত্রিভুজের এই 3টি বাহু দেওয়া রয়েছে, কর্ণ আর এই দুটো বাহু দেওয়া আছে, তাহলে অবশ্যই আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তা ত্রিভুজের